ব্লুটুথ দিয়ে ডেটা ট্রান্সফার। ব্লুটুথ দিয়ে ডেটা ট্রান্সফারের যে প্রক্রিয়া বা যে প্রসেস, যে টেকনোলজি, সেটা কিন্তু খুব যে আগে থেকে আমরা জানতাম সেটা নয়। আমরা কিন্তু বরাবর শুনে এসেছি যে ওয়াইফাই দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়। ব্লুটুথ দিয়ে ডেটা ট্রান্সফার করার ব্যাপারটা কিন্তু অনেকটাই পরে এসছে। ব্লুটুথ ট্যাথরিং জিনিসটা স্মার্টফোনে অ্যাড হয়েছে পরে। এবারে ব্যাপার হচ্ছে যে ব্লুটুথ দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়, সেটার স্পিড আর ওয়াইফাই দিয়ে ডেটা ট্রান্সফার করা যায় সেটার স্পিড কি একই রকম হবে? না, কোনোদিনই হবে না। ব্লুটুথ দিয়ে ডেটা ট্রান্সফারের স্পিড কিন্তু ওয়াইফাই এর থেকে অনেক কম হবে। ওয়্যারলেস ফাইডেলিটি যে টেকনোলজি বা ওয়াইফাই, তার কিন্তু স্পিড অ্যারাউন্ড ধরে নেওয়া যাক 300 এমবিপিএস, রাউটারের ক্ষেত্রে 300 এমবিপিএস পর্যন্তও হতে পারে, যেখানে ব্লুটুথে কিন্তু কিছু কেবিপিএসও হতে পারে। ধরে নিলাম 900 কেবিপিএস, 800 কেবিপিএস, 500 কেবিপিএস, হয়তো বা ব্লুটুথ 3.0 থেকে শুরু করে ব্লুটুথ 5.0 অবধি সেটা 1 বা 2 এমবিপিএস এর উপরেও গেল। কিন্তু ওয়াইফাই এর মতো ওরকম 300 এমবিপিএস বা 80 এমবিপিএস বা 100 এমবিপিএস এরকম ধরনের স্পিডে কিন্তু সেটা আসবে না। স্পিডটা কিন্তু কম হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এবার দরকারের সময় কিন্তু এটা কাজে লাগবে। অনেক সময় এমন হয় যে অনেক ইউজার কানেক্টেড থাকার দরুন বা অনেক ইউজারকে আমি এখনো ডিলিট করিনি, পুরনো ইউজারকে ডিলিট করিনি, যারা ওয়াইফাই এর সাথে আমার মোবাইলের সাথে কানেক্টেড ছিল তাদেরকে ডিলিট করিনি, বা রাউটারের সাথে কানেক্টেড ছিল। সেই কারণে কিন্তু অনেক সময় ওয়াইফাই কিন্তু নতুন ইউজারের সাথে কানেক্ট হতে চায় না। সেখানে কিন্তু আমাকে ব্লুটুথ ট্যাথারিং দিয়েই কিন্তু কাজটা করতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে ব্লুটুথ ট্যাথারিং দিয়ে আমি কাজটা করব কি করে, সেটা দেখানোর জন্য আমি আমার যে মোবাইলের স্ক্রিন আছে সেটা রেকর্ডিংটা অন করে নিয়েছি। আমি এখানে সোজা চলে যাব হচ্ছে সেটিংসে। আমি মোবাইলের সেটিংসে চলে গেলাম। সেটিংসের মধ্যে একটা অপশন আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং। কানেকশন অ্যান্ড শেয়ারিং এ যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে পার্সোনাল হটস্পট। আমি এখানে ক্লিক করে দিলাম। পার্সোনাল হটস্পটের নিচে কিন্তু একটা অপশন আছে ব্লুটুথ ট্যাথরিং। এবার ব্লুটুথ ট্যাথরিং যখন আমি দিয়ে দেবো, তখন কিন্তু ব্লুটুথে আমার যে ডিভাইস কানেক্টেড থাকবে সেই ডিভাইসই কিন্তু ব্লুটুথে ট্যাথরিং এর মাধ্যমে ডেটা কিন্তু এই মোবাইল থেকে পেতে থাকবে। এই মোবাইল না হয়ে আমার যদি কোনো রকম কোনো ল্যাপটপ থেকেও আমি ব্যাপারটা করতাম তাহলেও কিন্তু হয়ে যেত। ল্যাপটপেও ব্লুটুথ থাকে, ব্লুটুথ ট্যাথরিং যদি আমি ওখানে অন করতে পারি বা কোনো ব্লুটুথের ডঙ্গল লাগিয়ে যদি আমি ট্যাথরিং অন করতে পারি তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে। আবার এখানে যেমন এখানে ব্লুটুথের যে অপশনটা আছে, ব্লুটুথের অপশনটাতে এবার একটা বিষয় বলে দিই। যেমন ব্লুটুথে ধরে নিলাম আমি এই যে মোর সেটিংস বলে অপশনটা আছে, এখানে গেলাম। এখানে একটা জিনিস দেখা যায় যে ডিভাইস ভলিউম সিঙ্ক্রোনাইজেশন। তাহলে যদি আমার ট্যাথরিং যখন অন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি যে অন্য আরেকটা ডিভাইস আছে তার ভলিউম থেকে আরম্ভ করে বা যে কোনো তার কোনো অন্য ধরনের সেটিংসেও কি চেঞ্জেস আনা যাবে? না, সেরকম কিছু আনা যাবে না। বাস এই মোবাইলের বা এই ডিভাইসের থেকে ইন্টারনেট সিগন্যালটা কিন্তু অন্য আরেকটা মোবাইলে শেয়ার হয়ে যাবে। আমি প্রসেসটা আরেকবার জাস্ট আমি বলে দিচ্ছি যে তোমাদের প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনে যাবে। কানেকশন শেয়ারিং অপশন থেকে কিন্তু চলে যাবে হচ্ছে পার্সোনাল হটস্পট। পার্সোনাল হটস্পটে গিয়ে কিন্তু তোমরা ব্লুটুথ অপশনের মধ্যে বা ব্লুটুথ পর্শনের মধ্যে কিন্তু ব্লুটুথ ট্যাথরিং অপশনটা পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু ব্লুটুথ ট্যাথরিংটা যদি তোমরা অন করে দাও এবং যে ডিভাইস তোমাদের ব্লুটুথে কানেক্টেড থাকবে সেই ডিভাইসের সাথে কিন্তু ডেটা শেয়ারিং হবে। তো আশা করি এই যে সহজ এবং ছোট প্রসেসটা তোমাদেরকে দেখালাম, এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা, এই শর্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি প্রথমবার এসে আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও দেখছো, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধু বান্ধবীদের কাছে যাদের দরকার আছে ভিডিওটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সারা জীবন তোমরা এরকম ধরনের টেকনিক্যাল নলেজের ভিডিও কিন্তু এই চ্যানেলে পেতে থাকবে এবং ভবিষ্যতে আরো অনেক ধরনের টেকনিক্যাল সাবজেক্টের উপরেও তোমরা ভিডিও পাবে। তোমাদের যে কোনো রকম ইউটিউব চ্যানেল সংক্রান্ত সমস্যার কথা তোমরা লিখে জানাও, আমি অবশ্যই সেই সমস্যার সমাধান দিয়ে দেবো উইদিন 1 ডে। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে আমি আরেকবার বলে দিতে চাই যে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দাও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।